আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার টুকরা ভাই ও বোনেরা। আজকের ক্লাসটা করার আগে তোমাকে 2 মিনিট না কয়েক সেকেন্ড আমি একটু কথা বলে তোমার সময় নষ্ট করতেছি, দেখো তোমার লাভ হবে। এই ক্লাসটা করার আগে তুমি একটা কাজ করো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কাদেরী স্যার, সেখানে যোগের এই ক্লাসটা করো, যোগের মাস্টার হয়ে যাবে। বিয়োগের ক্লাসটা করো, বিয়োগের মাস্টার হবে। 3 নাম্বারে এটা করো। এখন যেটা রেকর্ড করতেছি এটা হচ্ছে 4র্থ নাম্বার ক্লাস। তো এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে তুমি উপকৃত হবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে আমরা এই অঙ্কগুলো আজকে সলভ করাই দিব। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, আমি বোর্ডের ইয়াটা লিখতে ভুলে গেছি সালটা। তো আমাকে এখানে যেটা বলছে ওরা যেটা বলছে সেটা হচ্ছে কি জানো, 11 বা 11 এটা একটা বাইনারি সংখ্যা। 11 এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা কত? তুমি বলবে 13 এর পরে কত হবে? 13-র সাথে 1 যোগ করলে 14। তোমাকে যদি বলে 23 এর পরে সংখ্যা কত? 1 যোগ করে দাও 24। তোমাকে যদি বলে 27 এর পরে কত? তুমি বলবে 1 যোগ করে দাও 28। তোমাকে বলে তোমার বয়স 18-র সাথে 1 যোগ করে দাও, কত হবে? 19। কোনো সংখ্যার পরের সংখ্যা বললে 1 যোগ করতে হবে। মাথার ভিতর গেঁথে ফেলো, ব্রেইনে সেট করে নাও। কোনো সংখ্যার পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে প্রথমে এই সংখ্যাটা তুমি লিখছ, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যার পরের সংখ্যা কত? কি করব? যোগ করব। কত? 1 যোগ, এই যে 1 যোগ করতে হবে। প্রথমে তুমি 1 লিখবা, এই যে এই সংখ্যাটা, তার সাথে +1 দিয়ে দিবা, হয়েছে। এখন আমরা যোগটা শুরু করি। আমরা কিন্তু জানি 1-এর সাথে 1 যোগ করে, আমরা যোগের ক্লাসে শিখছি 1 1 2, 2 থেকে 2 গেলে কত হবে? 0। হাতে আছে কত? 1, এই যে 1। আমি যোগে শিখাইছি না, 1 1 যোগ করলে 2, 2 থেকে বেস বাদ গেলে 0, 0 বসে গেছে। বেস কয়বার বাদ দিছি? একবার। আবার 1 1 2, 2 থেকে 2 গেলে 0, হাতে কত? 1। আশা করি যারা যোগের ক্লাস করছো বুঝে গেছো। এই সংখ্যার পরের সংখ্যা কত? তুমি বলবে 100, মানে 1 এটার পরের সংখ্যা 100। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই ক্লাসটা করার আগে তোমাকে আগের ক্লাসগুলো করে আসতে হবে, না হলে কিচ্ছু বুঝবা না গোড়ার ডিম। আমাকে বলছে এটা একটা অক্টাল সংখ্যা, এই সংখ্যার পরের সংখ্যা কত হবে? 200 হবে। কিন্তু 200 এটা কেমনে হবে? তোমাকে কিছুক্ষণ আগে বলছি কোনো সংখ্যার পরের সংখ্যা বললে 1 যোগ করো। তাহলে 7-এর সাথে 1 যোগ করলে 8 হবে। 7 আর 1 8, যোগফল। সেখান থেকে বৃত্তি বাদ দাও, 0, 0 বসে গেল। বৃত্তিটা কয়বার বাদ দিছি? একবার। আবার 7 আর 1 8, 8 থেকে বৃত্তি বাদ গেলে 0। হাতে কয়বার বৃত্তি? একবার। 1 1 যোগ করলে কত হবে? 2 হবে। এগুলো তো তোমার জন্য ফানি রে ভাই, কারণ তুমি যোগের ক্লাস করে গেছো, বুঝে গেছো। তাহলে এই সংখ্যাটার পরের সংখ্যা কত হবে? 200। 199 পরে কত হবে? তুমি বলবা 9 আর 1 কত? 9 আর 1 10। প্রথমে 9, তারপর 1, 10। 10 থেকে 10 বিয়োগ দাও, থাকবে কত? 0, 0 বসাই দিলাম। বৃত্তিটা কয়বার বাদ দিছো? বেস একবার। আবার 9 1 10, 10 থেকে বৃত্তি বাদ গেলে 0, আবার 1 1 1 কত হবে? 2। 199 এটার পরের সংখ্যা কত হবে? 200। কেমনে হইল? ওই যে তোমাকে আমি যোগের ক্লাসে টেকনিকটা শিখাই দিছিলাম। এটা দেখো, 1f এটার পরের সংখ্যা কত? তুমি বলবে 1 যোগ করো। তাহলে f এর মান কত? তুমি বলবে 15। 15-র সাথে 1 যোগ করো, কত হবে? 16। f এর মান 15, 15-র সাথে 1 দিলে 16। 16 থেকে বৃত্তি মাইনাস করে দাও, থাকবে কত? 0। বৃত্তিটা কয়বার মাইনাস করছো? বেস বা বৃত্তি একবার। 1-এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। এই যে 1f এটার পরবর্তী সংখ্যা কত হবে? 20। আশা করি তুমি বুঝছো। 15 1 16, 16 থেকে বৃত্তি বাদ গেলে 0। কয়বার বাদ দিছো বৃত্তি? একবার। 1 1 2, ক্লিয়ার হয়েছে। তারপরে তোমাকে যেটা বলতেছি দেখো, f এটার পরে কত? f এর মান 15, তাই না? 15 1 কত হবে? 16। 16 থেকে বৃত্তি মাইনাস করো, থাকবে কত? 0, 0 বসে গেছে। বৃত্তি কয়বার মাইনাস করছো? একবার। আবার 15 1 16। ওকে, f এর মান 15, 15 1 16।
16 থেকে 16 গেলে 0 বসে গেছে। বৃত্তি কয়বার বাদ দিছো? একবার। এখানে একটা 1 বসায় দাও। এই যে এই সংখ্যাটার পরের সংখ্যা কত হবে? 100। কেমনে হইল? যোগ ভালো করে বুঝতে হবে, যোগ। তারপর আমাকে বলছে এটা একটা সংখ্যা, পরের সংখ্যা কত? f মানে 15, 15 একে 16, 16 থেকে 16 গেলে 0, হাতে আছে 1, 15 একে 16, 16 থেকে 22 বাদ গেলে 0, আবার 1। ই এর মান কত? 14। 14 সাথে 1 যোগ করলে 15, 15কে আমরা কি বলি? f বলি। উত্তর কত হবে? এই সংখ্যাটার পরের সংখ্যা হবে f00 রে কলিজা। মনা মনোযোগ সহকারে, অফলাইনে প্রাইভেট পড়ো, মাসে মাসে টাকা দিয়ে গাড়ি ভাড়া খরচ করে, তুমি পাগল। আমার কোর্সে একটা ক্লাসে আমি আগের সংখ্যা, পরের সংখ্যা, যোগ বিয়োগ যত যা আছে, আধা ঘন্টার একটা ক্লাস করাবো পেইড কোর্সে, সব কিছু শেষ করাই দিব। 30-40টা MCQ। ওকে, তাহলে এটা বুঝে গেছো। 5a, তুমি বলবে a মানে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, 11কে আমরা কি বলবো? b বলবো। 5 এর সাথে এখানে 5 বসাই দাও, 5b। এটার পরের সংখ্যা কত? 5b হবে। আশা করি এটা অনেক ভালোভাবে বুঝতে হাইচ্ছ তুমি। ওকে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি মনে হয়, আমাদের আর তেমন নাই, আমরা এটা করে ফেলি। দেখো x এর মান কত? 14। এখানে x এর জায়গায় 14 বসায় দাও। x এর মান 14 হলে এটার মান পরের সংখ্যা কত? তুমি বলবে, আমি আবার বলি, একটু মনোযোগ দাও, তুমি একটু মনোযোগ দাও মনা। x এর মান হচ্ছে কলিজারা 14। এখানে x এর জায়গায় আমি 14 বসাই দিলাম। এর পরের সংখ্যা কত? পরের সংখ্যা বললে 1 যোগ। তাহলে 4 এর সাথে 1 যোগ করো, কত হবে? 5। 4 একে 5। 5 থেকে 22 বাদ দাও, বৃত্তি ফেলে দাও, থাকবে কত? 0। 0 বসে গেছে। বৃত্তি এটা কয়বার বাদ দিছ? একবার। একে আর 1 যোগ করলে 2। এটাই হচ্ছে উত্তর। x এর মান 14, তুমি এখানে 14 বসাইছো, এটার পরের সংখ্যা 1 যোগ করছি, কত হয়েছে? 20। আশা করি তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। সবার লাস্টে আর নাই, এটা লাস্ট। ই এর মান কত? 14। এফ এর মান কত? 15। তাহলে ই এর মান 14 লিখলাম, এফ এর মান 15, অর্থাৎ ই এর মান কত? 14। এফ এর মান কত? 15। 15 আর 14 যোগ করলে কত হবে? যোগফল 29। খুব খেয়াল করো, ই এফ যোগ করলে কত হবে? ই এর মান 14, এফ এর মান 15, 14 আর 15 যোগ করছি 29। 29 এটা আছে কোথায়? ডেসিমালে। 29 এটা ডেসিমালে আছে, এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাও তো বাজান। 16 দিয়ে ভাগ করলে 1, এখানে থাকবে 3। আবার 16 দিয়ে ভাগ করলে 0, এখানে হবে 1। আমরা এখন কি করিব? ঘোড়ার ডিম করিব। এখানে এই যে 1 আছে, আমরা এখানে কত লিখব? 1 লিখব। এখানে 13 লিখতে পারবো না, 13কে ডি লিখতে হয়, 1d। অর্থাৎ ই এফ যোগ করলে কত হবে? 1d। কেমনে হয় তোমাকে আবার বলি, কেমনে হয় বলি। ই এর মান কত? তুমি বলবা স্যার ই এর মান 14। এফ এর মান কত? তুমি বলবা স্যার ডেসিমালে এত। 14 আর 15 কত হয়েছে? 29। এটা ডেসিমালে 29। 14, 15, 29। 29কে হেক্সাডেসিমালে রূপান্তর করলে 1d হবে। তাহলে আমরা এই 3টা ক্লাস ভালোভাবে করব। প্রথমে যোগেরটা, তারপর বিয়োগেরটা, তারপরে ধারার ক্লাসটা, তারপরে আমরা পরের সংখ্যা নির্ণয়। ইনশাল্লাহ এইভাবে আমরা। আরেকটা কথা বলি, যারা আইসিটি নিয়ে টেনশনে আসছো, মাসে মাসে অফলাইনে প্রাইভেট পড়ে টাকা নষ্ট, সময় নষ্ট, কোনো দরকার নাই। আমি এইচএসসি 27 এবং 28-এর জন্য 6 মাসের একটা কোর্স, 6, 12, 72টা ক্লাস করানোর চিন্তাধারা আছে। সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, 6 মাসে 72টা ক্লাস করাবো, সরাসরি লাইভ ক্লাস, কথা বলা যাবে জুমের মাধ্যমে। এবং ওই 72টা ক্লাস করার পরে তোমার পাঞ্জেরি টেস্ট পেপার আছে না, যে কোনো টেস্ট পেপার থেকে যে কোনো সিকিউ, যে কোনো এমসিকিউ, যে কোনো জিনিস নির্ভুলভাবে তুমি মুহূর্তের মাঝে কি করতে পারবে? সলভ করে দিতে পারবে, যেটা তোমার ক্লাসে কেউ পারে না। তুমি বলবে স্যার আমি পারবো। তো তুমি অনলাইনে ফ্রি ক্লাস করে করে সময় নষ্ট করিও না,
অফলাইনেও প্রাইভেট পড়িও না, আমার কোর্সে ভর্তি হও, আমি তোমাকে আইসিটিতে টপার বানিয়ে ছাড়বো। তুমি কোর্সে ভর্তি হয়ে 6 মাস কঠোর পরিশ্রম করো, এইচএসসি কমপ্লিট করার পরে তুমি আইসিটিতে লেকচার দিতে পারবে যখন ভার্সিটিতে যাবা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।